হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাজেটে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা, অন্যদের জন্য করের বোঝা। বিসিবি বাংলা একটি প্রতিবেদনে এই বিষয়ে কি লেখা হয়েছে, চলুন এই বিষয়ে মূলত আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো এখানে দেখুন, অন্তর্বর্তী সরকারের 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে একাধিক কর বাড়ানোর নানা উদ্যোগ, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা আলোচনার জন্ম দিয়েছে। সরকার কর বাড়ালেও আমাদের বেতন তো সেভাবে বাড়েনি, বিসিবি বাংলাকে বলেছিলেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মিঠুন শিকদার। তিনি বলেছেন, কারো বেতন বৃদ্ধি সমস্যা না, সরকার আমাদের দিকটাও একটু দেখুক। নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী বিসিবি বাংলাকে বলেছিলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির খবরে কালকেই তো বাজারে জিনিসের দাম বাড়বে। তো এখন তার মতে এমন সিদ্ধান্ত রীতিমতো মরার উপর খাড়ার ঘা। তিনি আরও বলছেন, বাজেট ঘোষণার একদিকে মাথায় সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রজ্ঞাপনও জারি করেছে সরকার। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবম গ্রেডে পর্যন্ত কর্মকর্তারা 10% এবং পরের গ্রেডে কর্মচারীরা 15% আর্থিক সুবিধা পাবেন। এই বিশেষ সুবিধার বা বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সরকারি চাকরিজীবীদের মধ্যেও। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিসিবি বাংলাকে বলেছেন, এভাবে বেতন বৃদ্ধির চেয়ে মহার্ঘ ভাতা কার্যকর হলেই বরং লাভবান হতেন তারা। বেতন বৃদ্ধি খুশির খবর, কিন্তু এর পাশাপাশি যে হারে কর বাড়ানো হয়েছে তাতে লাভ হবে না কিছুই, কারণ মূল্যস্ফীতির হার অনেক বেশি, বলেছিলেন আরেকজন কর্মকর্তা। একদিকে আয়কর বাড়ানোর প্রস্তাব, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা। অবাক অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অনেকে। তারা বলেছেন, বৈষম্য দূর করার কথা বললেও আওয়ামী লীগের দেখানো পুরনো পথেই হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কারণ এতে চাপ পড়বে আয়কর রিটার্ন সাবমিট করা ওই 40% মানুষই। নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বলেছেন, করের হার না বাড়িয়ে কেবল আওতা বৃদ্ধি করেই রাজস্ব আয় বাড়ানো সম্ভব, কিন্তু সেই কঠিন পথে না গিয়ে অতীতের মতো সহজ পথই বেছে নিয়েছে বর্তমান সরকার। কর্মসংস্থান সৃষ্টি করা, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ এবং দেশের অর্থনীতিতে বিদ্যমান অনিশ্চয়তা দূর না করে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার বিষয়টি অপ্রাসঙ্গিক ও সাংঘর্ষিক বলেও মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়িকরা। তারা বলেছেন, এর ফলে সাধারণ মানুষের উপর চাপ আরও বাড়বে। তো ভিউয়ার্স, এখানে মূলত কর বাড়ানো নিয়ে সরকারি চাকরিজীবীদের অনেকে আছেন যারা এখানে কথা বলেছেন, তাদের কথাগুলোই মূলত এখানে বিবিসি বাংলা প্রতিবেদন হিসেবে তুলে ধরেছে। তো তারা একদিকে যাচ্ছে যে বেতন বৃদ্ধিও, কিন্তু তারা করের বিষয়টিও এখানে আলোচনা করছে যে বেতন বৃদ্ধির সাথে সাথে করটাও বৃদ্ধি করা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, সরকারি চাকরিজীবী আছেন, তাদের কি মতামত তারা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ভিডিও দেখে যদি আপনি কোনো রকম উপকৃত হন, যদি মনে হয় যে ভিডিও দেখে আপনি উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, চাকরি রিলেটেড খবরাখবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।